পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায়, এটা পরে কি নামাজ আদায় করা যাবে? টিউশনে যেতে আমাকে যানবাহনে চলাচল করতে হয়। দেখা যায় সিএনজিতে জায়গা কম থাকার কারণে অনেক সময় গায়রে মাহরামদের শরীর লাগে, তখন আমার কি পাপ হবে? আমি যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করি। সিজদা দোয়া করার নিয়ম জানতে চাই। মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে? কিভাবে অতি শীঘ্রই দোয়া কবুল হয়? শুধুই কি নামাজ নাকি অন্য কোনো নিয়ম আছে? আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন, কিভাবে বুঝবো? প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নোত্তরের মূল পর্ব, যে জন্য আমাদের এই আয়োজন, চলুন আমরা সেদিকে চলে যাই। জান্নাতি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, টিউশনে যেতে আমাকে যানবাহনে চলাচল করতে হয়। দেখা যায় সিএনজিতে জায়গা কম থাকার কারণে অনেক সময় গায়রে মাহরামদের শরীর লাগে, তখন আমার কি পাপ হবে? আমি যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করি। বোন জান্নাত, অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম নারীদেরকে যে মর্যাদা দিয়েছেন, তাদের যে সম্মান দিয়েছেন, সেটি তাদের ধরে রাখার চেষ্টা করতে হবে। আর নিজের সম্মান ধরে রাখার প্রয়োজনেই, নিজের ব্যক্তিত্বের প্রতি খেয়াল রাখার প্রয়োজনেই কিন্তু পর্দার বিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে। যেহেতু নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন একে অন্যের প্রতি আকৃষ্ট করে সৃষ্টি করেছেন, স্বয়ংক্রিয়ভাবে বা স্বাভাবিকভাবে তারা বাই ডিফল্ট একে অন্যের প্রতি আকৃষ্ট হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দূরত্ব বজায় রাখতে বলেছেন, যাতে করে আমাদের সমাজ অস্থিতিশীল না হয় এবং অসুস্থ না হয়, এবং ব্যভিচার এবং অনাচারের পরিমাণ সমাজে যাতে কমে যায় বা না হয়। সেই জায়গা থেকে একজন নারী একজন পুরুষ এর সাথে কথা বলতে হলেও রাসূল করিম কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব, তাদের কাছে কিছু চাইতে হলেও তোমরা পর্দার আড়াল থেকে চাইবে, সামনে চাইবে না। কারণ সামনে চাইতে গেলে, সামনে গেলেই ফিতনার আশঙ্কা হতে পারে। সেখানে সিএনজিতে বা বাসে পাশাপাশি সিটে বসে গা ঘেঁষে যাওয়া কোনো অবস্থাতেই জায়েজ হতে পারে না, নিরুপায় না হলে। অতএব আপনার এই টিউশনিটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ, এর বিকল্প কি আছে না আছে, এগুলো আপনাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে, এবং যে কোনো মূল্যে সিএনজিতে পাশাপাশি অন্য পুরুষের সঙ্গে বসে যাওয়া থেকে আপনাকে বিকল্প পথ খুঁজে বের করতে হবে। আপনি যে পুরুষের পাশে বসে থাকবেন, তার সাথে বসে আপনি সফর করবেন, সন্দেহাতীতভাবে আপনি তার পাশে বসার কারণে তার মনের ভিতরে বাজে চিন্তা হবে, এবং সে আপনাকে নিয়ে বাজে চিন্তা করবে, যে আপনার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। সেই জায়গা থেকে আপনাকে বিকল্প খুঁজে বের করে আনতে হবে, এবং আপনার এই টিউশনিটার কতটা আপনার জন্য প্রয়োজন, এটা কি আপনার জীবন বাঁচা মরার মতো কোনো গুরুত্বপূর্ণ বিষয় কিনা, পুরো বিষয়কে অ্যানালাইসিস করে তারপরে আপনাকে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত দেওয়া যাবে। আমরা মৌলিক বিধানের কথা বললাম। শাহ আলম, আপনি জানতে চেয়েছেন, সিজদায় দোয়া করার নিয়ম জানতে চাই। সেজদায় দোয়া করবেন, আপনি স্বাভাবিকভাবে দোয়া করবেন, এখানে তো দোয়ার মধ্যে হাত তোলার প্রশ্নই ওঠে না, যেহেতু সেজদায় আপনার হাত জমিনে থাকবে, ফ্লোরে থাকবে। সেক্ষেত্রে আপনি আল্লাহর রাব্বুল কাছে মনে মনে দোয়া করবেন, মুখেও দোয়া করতে পারেন, বিশেষ করে নফল সালাতে যত বেশি সম্ভব দোয়া করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে যেতে পারে সিজদা অবস্থায়, যার কারণে ফাকসিরু ফীহি মিনাদ দুআ, তোমরা সিজদায় যখন থাকবে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবে, বেশি বেশি করে চাইবে। এজন্য সিজদায় বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়া উচিত। আল্লাহর সবচেয়ে কাছে গিয়ে যদি আল্লাহর কাছ থেকে আপনি কিছু চেয়ে নিতে চান, তাহলে সিজদা গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। বিশেষ করে নফল নামাজে, তাহাজ্জুদে বা অন্যান্য সময় সিজদা পড়ে নামাজের মধ্যেই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। কোরআন হাদিসের দোয়া বর্ণিত তো অবশ্যই দোয়াগুলো করতে পারেন, কোরআনের দোয়া, হাদিসে বর্ণিত দোয়া, মাতৃভাষায়ও দোয়া করতে পারবেন। এই মতটি অধিকতর শক্তিশালী এবং উলামাদের মত। যদি অনেক উলামা ইকরাম বলেছেন যে না, সলাতের মধ্যে মাতৃভাষায় দোয়া চলবে না, কোরআন হাদিস বর্ণিত দোয়া করবেন এবং মনে মনে আপনি দোয়া করতে পারেন। এবার কারোর দ্বিমত নেই, আপনি তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আর এদিকে আপনি আপনার আকীদাগুলো মনে মনে পেশ করছেন। আল্লাহ তাআলা যেহেতু মনে খবর রাখেন, সেটিও জায়েজ রয়েছে। খাদিজা নিজুম, আপনি জানতে চেয়েছেন, মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে? মেয়েরা ছেলে ডাক্তার দেখাতে পারবেন যদি মেয়েদের জন্য কোনো মেয়ে ডাক্তার অ্যারেঞ্জ না থাকে, তাহলে সেক্ষেত্রে ছেলে ডাক্তার তিনি দেখাতে পারবেন। এবং দেখানোর ক্ষেত্রে যতটুকু তার ডাক্তারকে দেখানোর প্রয়োজনে পর্দা বিধান লঙ্ঘন করতে হয়, যতটুকু করতে হয়, ফর এক্সাম্পল তার হাতে কোথাও ঘা পাচড়া হয়েছে, তাহলে শুধু হাতটা দেখালেই চলছে, তিনি মুখাবয়ব তার সামনে উন্মুক্ত করবেন না। অথবা শরীরের যে কোনো অংশ, যেখানে যে অংশটা তাকে না দেখালেই নয়, শুধুমাত্র সেই অংশটা উন্মুক্ত করবেন, এক। আর দ্বিতীয়ত হলো, ডক্টরের চেম্বারে যখন যাবেন, তখন ডক্টর এবং ওই ভদ্রমহিলা যিনি রোগিণী হয়ে গিয়েছেন, তারা দুজন ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে থাকতে হবে। আজকাল অবশ্য নার্স থাকেন, তা না থাকলে আপনার সাথে কেউ না কেউ থাকতে হবে, কারণ লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিমরাআতিন হাদিসে আসছে, একজন নারী একজন পুরুষ নির্জনে একাকী কোনো কক্ষে অবস্থান করবে না। এটি গুনাহের কাজ, কারণ একাকী নির্জনে কোথাও
অবস্থান করলে শয়তান তাদের মনের মধ্যে বাজে চিন্তার উদ্রেক ঘটিয়ে থাকে। আরুফা প্রেমা, আপনি জানতে চেয়েছেন কিভাবে অতি শীঘ্রই দোয়া কবুল হয়, শুধুই কি নামাজ নাকি অন্য কোনো নিয়ম আছে? দেখুন, দোয়া কবুলের জন্য সবচেয়ে বড় বিষয় হলো তাড়াহুড়ো করা যাবে না। আপনি কিন্তু প্রশ্নই করেছেন যে শীঘ্রই দোয়া কবুল হয়। শীঘ্রই বা কুইক দোয়া কবুলের কোনো ভার্সন নেই যে এটা আপনার স্পেশাল সার্ভিস, আপনার এখানে কুইক সার্ভিস আছে, এরকম না। বরং দোয়া স্বাভাবিক গতিতে কবুল হবে। আপনি যে বিষয়টাকে খুব দ্রুত চাচ্ছেন, আপনি কি জানেন যে সে বিষয়টা আপনার জন্য কল্যাণকর কিনা? আপনি নিশ্চিত না, আমরা কেউ নিশ্চিত নই। আমরা মনে করি যে এই জিনিসটা আমার এখনই পাওয়া দরকার, পেলেই আমার ভালো হবে, অথচ হতে পারে সেটি পেলে আমার অকল্যাণ হবে। এজন্য তাড়াহুড়ো না করে আল্লাহর রহমানের কাছে দোয়া করা উচিত। স্বাভাবিকভাবে দোয়া কবুলের যে শর্তগুলো আছে, হালাল ভক্ষণ, আল্লাহর প্রতি কায় মনোবাক্যে দোয়া করা, আন্তরিকতার সাথে দোয়া করা, বিনয়ের সাথে দোয়া করা, কেঁদে কেঁদে দোয়া করা, নবীর প্রতি দুরূদ পাঠ করা দোয়ার মধ্যে, এই সব শর্তগুলো পূরণ করে আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া বিফলে দিবেন না। আর কোনো জিনিস আপনার আশু প্রয়োজন হয়, আপনি সেটাকে আল্লাহর কাছে বিশেষভাবে সেভাবে পেশ করতেই পারেন। আল্লাহ জিনিসটা আমার এই মুহূর্তে হলে আমার জন্য কল্যাণকর বলে আমি মনে করছি, আপনি এটা দান করেন। ফারজানা সুলতানা, আপনি জানতে চেয়েছেন আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন, কিভাবে বুঝবো? খুবই কঠিন ভাই বোন ফারজানা। আমাদের জীবনে কোনো বিপদ আসলে সেটি একইভাবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, এমনটি হতে পারে আমরা কি করি, আমরা সবর করতে পারি কিনা। আবার একই সঙ্গে আমাদের কোনো কৃতকর্মের জন্য শাস্তি আল্লাহ তাআলা দিচ্ছেন, দুনাল আযাবিল আকবার, বড় শাস্তির আগে ছোট শাস্তি দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করতে চাইছেন, এমনটিও হতে পারে। তো কোন দৃষ্টিকোণ থেকে কোন বিপদটি এসছে, কোন সমস্যাটি এসছে, সেটি কিন্তু আমাদের কারোরই বলার কোনো সুযোগ নেই, যেহেতু নবী নেই, ওহীর দুয়ার নেই, আল্লাহর এই বিষয়টিকে জানার কোনো উপায় নেই। আমরা স্বাভাবিকভাবে এটিকে দুইটারই সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে বিপদে পড়লে আমরা ইস্তেগফার করব এবং ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়াস চালাবো। রাবেয়া বসরি বোন, আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায়, এটা পরে কি নামাজ আদায় করা যাবে? দেখুন, কোনো নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে, সেটি প্রবাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক, আমরা সেটিকে ধৌত করব পানি দিয়ে। যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয় ময়লা দূর করার জন্য, ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায়, তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার অসুবিধা হবে না। অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে, অনেক ধুয়েছি, আমি সাবান দিয়ে ধুয়েছি বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় ধোয়া হয় সেভাবে আমি ধুয়েছি, তারপরেও দাগ যদি থেকে যায়, তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যকুলায়। বিধায় আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু, এর পরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর এক্ষেত্রে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ, যেহেতু এখানে আপনার কিছু করার নেই।